দেখতেই পাচ্ছেন আমি কম সময়ের মধ্যে কত সুন্দর রোল তৈরি করলাম। আপনারাও এভাবে বাড়িতে পাঁপড়ের রোল তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনাদেরকে পাঁপড়ের রোল বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে ম্যাগিটা আমি সিদ্ধ করে নিই। ম্যাগি সিদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ, এবার দিয়ে দিব ম্যাগি। ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, এই জলের উপরে আমি পাঁপড়টি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। সেদ্ধ করা ম্যাগির উপরে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার দিয়ে দিব কাঁচা পাকা লঙ্কা কুচি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার দিচ্ছি লবণ স্বাদ মতো। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। এবার দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এগরোলের মতো মুড়িয়ে নেব। এভাবে করে মুড়ে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রোলটি সুতোতে বেঁধে দিচ্ছি, যাতে তেলে না দেওয়ার সাথে সাথে খুলে না যায়। রোলগুলি আমি সব এক এক করে বেঁধে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। পাঁপড়ের রোলগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর বাড়িতে বাচ্চারা যদি বায়না করে রোল খাবে বলে, বাড়িতে যদি কিছু না থাকে এভাবে পাঁপড়ের রোল বানিয়ে দেবেন। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে রোলটি কত বড় বড় হয়ে গেছে। এভাবেই সবগুলো রোল আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমি তেলটা খুব সুন্দরভাবে চেকে নিচ্ছি রোলের থেকে। এবার নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কম সময়ের মধ্যে কত সুন্দর রোল তৈরি করলাম। আপনারাও এভাবে বাড়িতে পাঁপড়ের রোল তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে খেতে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার